একটু শিব মন্দিরে একটু ডিফারেন্স দেখো, আমাদের কিন্তু শিবের মাথায় এরকম কলসি বসানো থাকে না, এখানে কলসি বসানো থাকে, ওই কলসির নিচে একটু ফুটো থাকে। নমস্কার, আমি অপু ওরফে ব্যাকবেঞ্চার। সো পূর্ব মেদিনীপুর থেকে কেদারনাথ যাত্রাপথে আজকে আমার নবম দিন। এই নবম দিন এই রাতে থেকেছিলাম এই রাতে শিব মন্দিরে। সো এই শিব মন্দিরের সমস্ত সদস্য ও পণ্ডিত ও পুরোহিত জানিয়ে অসংখ্য ধন্যবাদ, কারণ এনারা আমাকে রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন আর এবং অতিথির মতো আপ্যায়নও করেছিলেন, কোনো কমতি রাখেনি। সো তোমাদের মন্দিরে একটু শিব মন্দিরটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই তো সেই মন্দির, শিব মন্দির। সো মানে কী বলবো, এই আমাদের মতো নয়, এখানে একটু শিব মন্দিরে একটু ডিফারেন্স দেখো, আমাদের কিন্তু শিবের মাথায় এরকম কলসি বসানো থাকে না, এখানে কলসি বসানো থাকে, ওই কলসির নিচে একটু ফুটো থাকে। যেমন দেখাচ্ছি একটু সামনে, ওই যে ফুটো থাকে না, ওখান থেকে যে সুতো আছে, সুতো দিয়ে আস্তে আস্তে করে জল পড়ে, এখানটায় যে পুরোটা শিব। সো মহাদেবের কৃপায় কালকে আমি এই মন্দিরে আশ্রয় পেয়েছিলাম মোটামুটি। এই দেখো এখানেও শিব, পাথর শিব। হর মহাদেব। সো মহাদেবের নাম নিয়ে এবারে বেরিয়ে পড়ি, কেন ভোর যত ভোর বেরাবো তত কিলোমিটার আমি রানিং করতে পারবো, এরপর বেশি দেরি হলে অনেক রোদ বেরিয়ে যাবে, তখন টানতে সাইকেল অসুবিধা হবে। হর হর মহাদেব। 2000 years later. বর্তমানে আমি নগরপুর সেই দরজা হয়ে চান্ডৌলি দিকে যাচ্ছি। আর কি বলবো, বিহার ক্রস করে আমি উত্তরপ্রদেশে ঢুকে পড়েছি। আজকে প্রায় 90 কিলোমিটার আমার সাইকেল চালানো হয়ে গেছে। আর কি বলবো, এত টেম্পারেচার। এখন বাজে 9:40, কিন্তু টেম্পারেচারটা দেখো বাইরে, মানে 42 ডিগ্রি প্রায় টেম্পারেচার। আর কি বলবো, যারা বাইরে থেকে মোটামুটি একটা জিনিস বলছে, এই জলের কষ্ট আর খাবারের কষ্ট, যার মোটামুটি বেঙ্গল থেকে অন্য রাজ্যে যায়, ওরা রাজ্যে বলে লিটি চোখা, মাছ চোখা, আর খালি আমার পুরো বেকার লাগছে, পুরো ছাপড়ি খাবার। যাই হোক, এদের কাছে ভালো খাবার, এদের প্রিয় খাবার মোটামুটি লিটি চোখা। তো কী বলবো, আর আমি মোটামুটি ভাত খেতে অভ্যস্ত, এই লিটি চোখা আমার ঠিক পছন্দ। আর একটা কথা, মানে আমি কী বলবো, প্রচুর আনন্দ, কেন আমি বিহার ঝাড়খণ্ড ক্রস করে নিয়েছি। এখন মোটামুটি আমি আছি উত্তরপ্রদেশে। সো কী বলবো, উত্তরপ্রদেশের পরেই হবে উত্তরাখণ্ড। হর হর মহাদেব। তো চলো মহাদেবের নাম নিয়ে আরও এগিয়ে যাই। আর কি বলে, আমার তো ভাই প্রচুর আনন্দ হচ্ছে, কেন ভাই এর পরেই উত্তরপ্রদেশের পরেই আসবে উত্তরাখণ্ড। আর কি বলবো, তোমরা এত ভালোবাসা বা সাপোর্ট দিয়েছো, মোটামুটি কী বলবো, সবাই অনেক সাপোর্ট দিচ্ছে। আর সামনে থেকে এত হাওয়া দিচ্ছে, সাইকেল আমার চালানো দুষ্কর হয়ে যাচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আর একটা কি, আর যারা মোটামুটি বাইরে থাকো তারা বুঝবে এই যে মশার যন্ত্রণা কতটা। আমি মোটামুটি কালকে শুয়েছিলাম যে এত মশা কামড়াচ্ছে, কী বলো, পাখা চলতেছে তাও মশা কামড়াচ্ছে, পাখা চলে গেছে তারপরে তাও মশা কামড়াচ্ছে। মোটামুটি আমি যে মশাই টাঙাবো, তারপরে উঠতে ইচ্ছে হয়ে গেলে মশাই আমি টাঙাইনি, এগুলো প্রচুর মশা কামড়াচ্ছে, প্রচুর কামড়াচ্ছে। তো যারা তোমরা বাইরে আছো, একটা কথা বলবো, জল ভালোভাবে খাও, মশা টশাই টাঙাও, কেন আমি তো বাইরে আছি, আমি বাইরের ব্যাপারটা ভালো করে বুঝছি, মানে বাইরে ছেলেদের কী কষ্টটা। সো গাইজ, আজকের মতো ভিডিও এখানে শেষ। ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, যা পারে ছোটো ভাই চ্যানেল। টাটা, বাই বাই, দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে। টাটা।